মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দেইনি এবং দিচ্ছি না। দলে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসৎ আচরণ করলে কেউ রেহাই পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে দলটি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই অবস্থানের কথা জানান। বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দুর্বৃত্তপনা করছে, রিজভী বলেন, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করলে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক তদন্ত এবং ভিডিও, অডিও সবকিছু পরীক্ষা করব। মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দেইনি এবং দিচ্ছি। তিনি বলেন, আমরা তো প্রতিদিনই এটা করি, তারপরও গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায় দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সঙ্গে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস আচরণ করবে। দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের 4 থেকে 5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রিজভী। গত 24 ঘন্টায় রাজধানী সহ বিভিন্ন জেলায় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রিজভী বলেন, কুড়িগ্রামের চিলমারিতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশার মিছিল, ভাঙচুর ও নিজ দলের কর্মীদের আঘাত করার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত করে চিলমারি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতিন শিরিনকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সবচেয়ে সুনামধারী পরিবার হয়, তো সেই ক্ষেত্রে বিএনপির যে দৃষ্টান্ত, দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের 4 থেকে 5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রিজভী। গত 24 ঘন্টায় রাজধানী সহ বিভিন্ন জেলায় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রিজভী বলেন, কুড়িগ্রামের চিলমারিতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশার মিছিল, ভাঙচুর ও নিজ দলের কর্মীদের আঘাত করার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত করে চিলমারি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতিন শিরিনকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাজধানীর বনানী থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এমন ছবি বিভিন্ন গণমাধ্যমে অনলাইনে এসেছে। এটা জানার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুবদল এই নামধারী নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।